সো হে এভরিওয়ান, আমি সাক্ষ্য আর তোমরা দেখছো ফিজিক্স উইথ সাক্ষ্য ভৌমিক। তো আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ টেকনো ইন্ডিয়া মেইন সল্টলেকের WBJEE 2025-এর কাট অফ নিয়ে ডিসকাস করবো। যে WBJEE 2025 পরীক্ষায় তুমি যদি 4000 র্যাঙ্ক করো, 5000 র্যাঙ্ক করো, 6000 র্যাঙ্ক করো, তো প্রত্যেকটা আলাদা আলাদা র্যাঙ্কের জন্য টেকনো মেইন সল্টলেকের কোন ব্রাঞ্চে তোমার অ্যাডমিশন হবে। যেহেতু টেকনো প্রাইভেট কলেজ, সেজন্য এখানে কম্পিউটার রিলেটেড ব্রাঞ্চের সংখ্যা অনেক বেশি। তুমি যদি যাদবপুরে দেখো, তুমি যদি কল্যাণীতে দেখো, তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটি দেখো, তুমি যদি জলপাইগুড়ি দেখো, তাহলে সেখানে কম্পিউটার সায়েন্সের একটাই মাত্র ব্রাঞ্চ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। কিন্তু তুমি যখন প্রাইভেট কলেজে আসবে, লাইক টেকনো, লাইক IIM, লাইক হেরিটেজ, লাইক বিভিন্ন প্রাইভেট কলেজেস, তখন সেখানে কিন্তু কম্পিউটারের আন্ডারে আবার অনেকগুলো ব্রাঞ্চ থাকে। যেমন CSCর আন্ডারে AIML, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, দেন আমাদের CSBS, আলাদা আলাদা রকমের ব্রাঞ্চ কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্সের আন্ডারে থাকে। তো সেই প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাঞ্চে অ্যাডমিশনের জন্য মিনিমাম কত করে র্যাঙ্ক তোমার লাগবে যদি তুমি টেকনো মেইনে ভর্তি হতে চাও। আমরা এখানে যে কলেজটা নিয়ে ডিসকাস করছি সেটা টেকনো মেইন সল্টলেক, নট টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কথা এখানে হচ্ছে না। এখানে আমরা অরিজিনাল যে ক্যাম্পাসটা, মেইন যে ক্যাম্পাসটা, যেটা সত্যিই ভালো, কারণ সেগুলো খুব একটা ভালো কলেজ না ইউনিভার্সিটির আন্ডারে, টেকনোরই আলাদা আলাদা পার্ট আছে, বাট যেটা অ্যাকচুয়ালি ভালো টেকনো মেইন সল্টলেক, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। এর আগের দিন আমরা যাদবপুর, কল্যাণী, কলকাতা এবং জলপাইগুড়ি চারটে যে গভর্নমেন্ট কলেজ, চারটে যে বেস্ট গভর্নমেন্ট কলেজ, তার WBJEE কাট অফ নিয়ে ডিসকাস করছিলাম যে কীরকম র্যাঙ্ক করলে তুমি চারটে সরকারি কলেজের প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাঞ্চে অ্যাডমিশন নিতে পারো। তো সেই ভিডিওগুলো তুমি যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, অথবা নিচে ডিসক্রিপশন বক্সে সব ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রেখেছি। পরপর করে শুরুতে যাদবপুর, তারপরে কল্যাণী, তারপরে ক্যালকাটা, তারপর জলপাইগুড়ি, সব আলাদা আলাদা সরকারি কলেজের কাট অফ র্যাঙ্ক কিন্তু আমরা অলরেডি ক্লিয়ার করে নিয়েছি। এবার আমরা শুরু করছি প্রাইভেট কলেজগুলো, এবং প্রাইভেট কলেজের আন্ডারে প্রথম যেটা আমি রাখছি সেটা আজকের ভিডিওটা, এবং সেখানে আমরা টেকনো মেইন সল্টলেকের কাট অফ নিয়ে ডিসকাস করবো। এবং এই যে কাট অফটা সেটা ব্রাঞ্চ ওয়াইজ এবং ক্যাটেগরি ওয়াইজ, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাঞ্চের জন্য, যেটা তোমায় আমি বললাম যে কোর ব্রাঞ্চ ছাড়াও অনেকগুলো কম্পিউটার রিলেটেড ব্রাঞ্চ এখানে আছে। এবং প্রত্যেকটা ক্যাটেগরির জন্য, তুমি যদি জেনারেল হও, তুমি যদি EWS হও, তুমি যদি OBC হও, তোমার SC ক্যাটেগরি বা ST ক্যাটেগরি, হোয়াট এভার, তুমি যে ক্যাটেগরি থেকে বিলং করো না কেন, টেকনোতে অ্যাডমিশনের জন্য তোমার কীরকম র্যাঙ্ক লাগবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো। এই বিষয়ে ইউটিউবে ভিডিওর সংখ্যা অনেক কম, সরকারি কলেজ নিয়ে অনেক চ্যানেলই ভিডিও বানিয়েছে, কিন্তু প্রাইভেট কলেজগুলো নিয়ে, টেকনোতে বলো, হেরিটেজে বলো, সেখানে কিন্তু অত চ্যানেল নেই যারা কিনা প্রপার ইনফরমেশান তোমাকে দিচ্ছে। তো যে ডেটা আমি তোমাকে দেখাবো, যে র্যাঙ্ক তোমাকে আমি দেখাবো, সব কিছু অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া, সেই জন্য সেই র্যাঙ্কগুলোর উপর তুমি কিন্তু ট্রাস্ট করতে পারো। এবং যে র্যাঙ্কগুলো আজকের ভিডিওতে আমরা দেখাবো সেগুলো সব কিন্তু অফিসিয়াল র্যাঙ্ক, আমরা নিজেদের মতো বানিয়ে কোনো র্যাঙ্ক তোমার সামনে রাখছি না। যদিও প্রাইভেট কলেজ গভর্নমেন্ট কলেজের মতো অতটা ট্রান্সপারেন্সি এখানে পাওয়া যায় না, তুলনামূলক একটু আধটু এদিক ওদিক হতে পারে, কিন্তু 85 to 90% ক্ষেত্রে তুমি শিওর হতে পারো। বাকি যে 5 to 10% আছে সেটা একটু ওপর নিচে হতে পারে, একটু সামান্য ফ্ল্যাকচুয়েট হতে পারে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বাদিকে স্লাইডে দেখতে পাচ্ছ টেকনো মেইন সল্টলেক কাট অফ র্যাঙ্ক 2025, এবং এই যে কাট অফটা সেটা ব্রাঞ্চ ওয়াইজ এবং ক্যাটেগরি ওয়াইজ, প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাঞ্চের জন্য এবং প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটেগরির জন্য কিন্তু এই কাট অফ র্যাঙ্কটা আমরা ডিসকাস করব। এবার 2025 সালে কাট অফ কী হবে সেটা প্রেডিক্ট করার সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে বিগত 3 বছরে কাট অফ কীরকম ছিল, অর্থাৎ 2022 সেখানে কাট অফ কীরকম গেছিলো, 2023 সেখানে কীরকম কাট অফ গেছিলো, এবং আজ থেকে ঠিক 1 বছর আগে 2024 সালে কীরকম কাট অফ গেছিলো। তো সেই 2022, 23, 24 এই বিগত 3 বছরের ডেটা অ্যানালাইজ করে আমরা বুঝতে পারবো যে 2025 সালে কীরকম ডেটা আমাদের কাছে থাকবে, বা কীরকম র্যাঙ্ক এবছরের জন্য হবে। তো প্রথম তুমি দেখো যে জেনারেলদের জন্য, যে ভাই তুমি যদি জেনারেল ক্যাটেগরি থেকে বিলং করো তবে টেকনোতে অ্যাডমিশনের জন্য কীরকম র্যাঙ্ক তোমার লাগবে। দুটো কথা, সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা র্যাঙ্ক দেখতে পাচ্ছ, এই যে যত র্যাঙ্ক তুমি দেখতে পাচ্ছ, এই সব র্যাঙ্ক কিন্তু রাউন্ড 2 ক্লোজিং র্যাঙ্ক। 3টে আলাদা আলাদা রাউন্ড আছে, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, এবং শেষে একটা মপ আপ আছে। আমরা সবসময় রাউন্ড 2 র্যাঙ্কটাকে প্রেফার করি। আমরা মানে তোমরাও যখন নিজেরা করবে, যখন কোনো ওয়েবসাইট থেকে, যখন কোনো ভিডিও থেকে দেখবে, বা যে কোনো ডকুমেন্ট যখন দেখবে, তখন সবসময় প্রেফার করবে রাউন্ড 2 র্যাঙ্কটা, কারণ সেটা থেকে তুমি একটা ঠিকঠাক জাস্টিফিকেশান পাবে, সেখান থেকে একটা ঠিকঠাক আন্ডারস্ট্যান্ডিং তুমি পাবে।
তুমি যদি রাউন্ড 3 দেখো সেটা অনেক বেশি আনপ্রেডিক্টেবল, সেটা অনেক বেশি ভোলাটাইল হয়। কোনো বছর সেটা 19,000 অবধি যায়, কোনো বছর সেটা 25,000 অবধি যায়, কোনো বছর 15,000-এ শেষ হয়ে যায়। তো সেই জন্য রাউন্ড 3 বা মপ আপ কিন্তু রিস্কি হয়ে যায় বড্ড। সেই জন্য রাউন্ড 2টাকে আমরা বেস হিসাবে কাজ চালাই যে হ্যাঁ রাউন্ড 2তে 3 বছর এরকম ছিল, তো এই বছর রাউন্ড 2তে কিন্তু এরকম হবে। প্রথম আমরা কথা বলবো জেনারেলদের জন্য, যে যারা জেনারেল রয়েছে তাদের জন্য, এবং যেহেতু এটা প্রাইভেট কলেজ এই জন্য হোম স্টেট কোটার জন্য আলাদা করে র্যাঙ্ক আমরা পাইনি, এখানে একটাই কোটা রয়েছে, সেটা অল ইন্ডিয়া কোটা। তো প্রথম যদি আমরা দেখি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তো তুমি যদি বিটেক করতে চাও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে সিএসসিতে, তাহলে 2022 সালে তোমার র্যাঙ্ক লাগতো 6,342-এর মধ্যে। 6,500-এর মধ্যে তোমার র্যাঙ্ক লাগলে বা র্যাঙ্ক থাকলে তুমি সিএসসিতে অ্যাডমিশন নিতে পারতে 2022-এ। 2023-এর হিসাবে সেটা বেড়ে 7,055 হয়ে গেছে। 7,055-র আন্ডারে তোমার যদি র্যাঙ্ক থাকে তাহলে তুমি কম্পিউটার সায়েন্সে অ্যাডমিশন নিতে পারো। 2024-এ সেটা ছিল 6,969, 6969, ঠিক আছে, অন্যরকম সংখ্যা। তো 6,700 ধরতে পারো এটাকে। তো 6,700-র মধ্যে তোমার যদি র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু 2024 সালে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তোমার পাক্কা। তাহলে 2025-এ কী হওয়া উচিত? তো তুমি যদি এই তিনটেকে মোটামুটি অ্যাভারেজ করো তাহলে সেটা কিন্তু মোটামুটি 6,800, 6,700 এর মধ্যেই পড়ে। তো এবছর কিন্তু 6,700 থেকে 7,000, ম্যাক্সিমাম 7,000। তো 7,000-এর আন্ডারে তোমার যদি র্যাঙ্ক থাকে তাহলে রাউন্ড 2তে গিয়ে কিন্তু তুমি টেকনো সিএসসি অ্যাচিভ করতে পারবে। সেমভাবে যদি আমরা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইসির কথা বলি, যেটা বেশ ভালো, তো ইসিতে 2022 সালে 19,024 অবধি র্যাঙ্কে ছিল, 2023-এ 19,156 অবধি গেছিল, 2024-এ 19,342 অবধি। মানে তার যে রেটটা সেটা না খুব বেড়েছে না খুব কমেছে, দেখো প্রায় সেম আছে। তাহলে এবছরও তুমি প্রেডিক্ট করতে পারো যে হ্যাঁ ভাই 2025 সালেও এটা মোটামুটি সেই 19,400-র মধ্যেই থাকবে, খুব বেশি কিন্তু ভোলাটাইল হবে না। এটা তুমি এখান থেকে অ্যাসিওরেন্স পেতে পারো ইসির জন্য, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। তৃতীয় যদি আমরা চলে আসি আইটি, ইনফরমেশন টেকনোলজি, যেটাও এখন ডিমান্ডিং। তো আইটির ক্ষেত্রে 2022-এ 9,831, 23-এ 11,036 এবং 24-এ 11,606, মানে 11,500-এর মধ্যে তোমার যদি র্যাঙ্ক থাকে তাহলে তুমি আইটি পেয়ে যাচ্ছ টেকনো মেইন সল্টলেকে। ইলেকট্রিক্যাল কোর ব্রাঞ্চ প্রাইভেট কলেজে ভালো হয় না সত্যি বলতে, সেই জন্য কাট অফও তুমি দেখতে পারো। 22-এ 78,000 অবধি গেছিলো, 23-এ 68,000 অবধি গেছিলো, 24-এ 60,000 অবধি গেছিলো, প্রায় 61,000 অবধি। তো 61,000 অবধি তোমার যদি র্যাঙ্ক থাকে তাহলে তুমি টেকনোতে ইলেকট্রিক্যাল নিতে পারো, কিন্তু সেটা খুব একটা ভালো না। সিভিল তুমি যদি বলো তাহলে এটাও খুব একটা ভালো হয় না প্রাইভেট কলেজে, আমাদের এখানকার প্রাইভেট কলেজ বা যে কোনো অল ইন্ডিয়া প্রাইভেট কলেজে, গভর্নমেন্ট হলে তবে ঠিক আছে। তো 22 সালে মোটামুটি সেটা 80,000-এর কাছাকাছি ছিল, 23-এ সেটা প্রায় 87,000-এর কাছাকাছি ছিল, 24-এ সেটা 1 লাখ ছাড়িয়ে গেছে। তো 1 লাখের মধ্যে তোমার যদি র্যাঙ্ক হয় তাও তুমি কিন্তু টেকনোতে ইলেকট্রিক্যাল পেয়ে যাচ্ছ, কিন্তু সেটা কতটা ওয়ার্থ ইট সেটা তোমাকে দেখতে হবে। আমি তোমায় বারবার বলছি, যখন তুমি গভর্নমেন্ট কলেজ দেখবে, যাদবপুর ধরো তুমি দেখছো, বা জলপাইগুড়ি তুমি দেখছো, বা কল্যাণী তুমি দেখছো, বা ক্যালকাটা ইউনিভার্সিটি তুমি দেখছো, তখন সব ব্রাঞ্চকেই তুমি কম বেশি প্রেফার করতে পারো। কিন্তু যখন তুমি প্রাইভেট কলেজ দেখছো তখন কিন্তু কোর ব্রাঞ্চ ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল এগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করবে ততটা বেটার, কারণ প্লেসমেন্ট এখান থেকে কিন্তু হয় না। মেকানিক্যালে তুমি যদি দেখো তাহলে এটাও সেরকমই, 2022-এ প্রায় 77,000 অবধি গেছিলো, 2023-এ প্রায় 90,000 ছুঁয়ে ফেলেছিল, 2024-এ বেড়ে সেটা 1 লাখ ছাড়িয়ে গেছে। তো 1 লাখের মধ্যে র্যাঙ্ক হলেও তোমার কিন্তু মেকানিক্যাল হয়ে যাবে। ফুড টেকনোলজি 77,234, 95,319 এবং 2024-এর হিসাবে 71,589 অবধি র্যাঙ্ক কিন্তু গেছিলো। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন এটা তুলনামূলক একটু হলেও ভালো ব্রাঞ্চ বাকিগুলোর থেকে, আগেরগুলোর থেকে। তো 22 সালে 53,000, 23 সালে 40,000, 24 সালে মোটামুটি 37,656, মানে মোটামুটিভাবে 38,000-এর মধ্যে তোমার যদি র্যাঙ্ক হয় তাহলে তুমি টেকনোতে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন পেতে পারো। এবার যেটা তোমায় শুরুতে বললাম যে প্রাইভেট কলেজের আন্ডারে না কম্পিউটার সায়েন্সটাকে ভেঙে ওরা আরও অনেকগুলো ছোটো ছোটো ব্রাঞ্চ বানায়, আরও অনেকগুলো আলাদা আলাদা ব্রাঞ্চ বানায়, সেগুলো দেখো একটু। তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে তুমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং AIML দেখতে চাও, তো সেই AIML-এর ক্ষেত্রে 2024-এ র্যাঙ্কে ছিল 10,868। তাহলে বুঝতে পারছো কাট অফ র্যাঙ্ক কিন্তু ভালো রকম, 10,000 র্যাঙ্ক মানে ঠিকঠাক।
তাই জন্য কিন্তু ব্রাঞ্চটাও বেশ ভালো। টেকনোতে তুমি যদি সিএসসি দেখো, পিওর সিএসসি, তাহলে সেটা মোটামুটি 6,500 6,900-র মধ্যে শেষ হয়ে গেছিলো। কিন্তু তুমি যদি এআইএমএল দেখো তাহলে সেটা কিন্তু প্রায় 11,000-এর কাছাকাছি কিন্তু ছুঁয়ে ফেলেছিল। তুমি যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম, সিএসবিএস বলা হয় এটাকে, এটাও একটা ব্রাঞ্চ কম্পিউটার সায়েন্সের আন্ডারেই, তো সেখানে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমার কিন্তু 18,774 এই লেভেল অবধি র্যাঙ্ক লাগবে। মানে মোটামুটিভাবে প্রায় 18,000-এর কাছাকাছি, 18,000-এর আন্ডারে তোমার যদি র্যাঙ্ক থাকে তাহলে সিএসবিএস তুমি অ্যাচিভ করতে পারো টেকনো ইন্ডিয়া মেইন। যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডেটা সায়েন্সের উপর করতে চাও, ডেটা সায়েন্সের উপর, তাহলে তোমার র্যাঙ্ক কিন্তু 12,461-র আন্ডারে লাগবে। এবং ডেটা সায়েন্সের উপর তুমি যদি সিএসসি করো সেটা বেশ ভালো, এআইএমএলের মতো কিন্তু বেশ ভালো। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তুমি যদি সাইবার সিকিউরিটিতে করো এটাও বেশ ভালো, তাহলে মোটামুটি তোমার 14,560-এর আন্ডারে র্যাঙ্ক লাগবে। মানে মোটামুটিভাবে 14,500, 14,500-এর মধ্যে তোমার যদি র্যাঙ্ক হয় তাহলে তুমি সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোটামুটিভাবে এই ব্রাঞ্চগুলো কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে আরেকটা ব্রাঞ্চ আইওটি, সেখানে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে মোটামুটিভাবে 17,133-এর আন্ডারে তোমায় র্যাঙ্ক করতে হবে। তুমি যদি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইএসসিতে ভর্তি হতে চাও তাহলে মোটামুটিভাবে 21,116, মানে 21,000-এর মধ্যে তোমায় র্যাঙ্ক করতে হবে যদি তুমি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্সে অ্যাডমিশন নিতে চাও। তাহলে যদি আমরা জিনিসটাকে একবার ছোট্ট করে সামারি করি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার জন্য 7,000-এর মধ্যে করতেই হবে র্যাঙ্ক। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের জন্য 19,000-এর মধ্যে ঠিকঠাক ব্রাঞ্চ। ইনফরমেশন টেকনোলজি মোটামুটি ভালো, 11,600 র্যাঙ্কের মধ্যে করতে হবে। ইলেকট্রিক্যাল চুজ করো না, মেকানিক্যাল চুজ করো না, সিভিল চুজ করো না, ফুড টেকনোলজি চুজ করো না। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন যদি একদম শেষের দিকে র্যাঙ্ক হয় তাহলে চুজ করতে পারো। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে এআইএমএল রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সেটা চুজ করতে পারো, সেটার জন্য তুলনামূলক ভালো র্যাঙ্ক লাগে। সিএসবিএস চুজ করতে পারো, 20,000-এর মধ্যে র্যাঙ্ক লাগবে। সাইবার সিকিউরিটি বেশ ভালো, চুজ করতে পারো, 14,560, মানে 14,500-এর আন্ডারে র্যাঙ্ক লাগবে। আইওটি চুজ করতে পারো, 17,000-এর আন্ডারে র্যাঙ্ক লাগবে। এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স 21,116-র আন্ডারে তোমার র্যাঙ্ক লাগবে। তো যখন কোনো প্রাইভেট কলেজ চুজ করবে তখন এই কটা জিনিস তোমায় দেখতে হবে যে কম্পিউটার সায়েন্সের আন্ডারে থাকা যে ব্রাঞ্চগুলো, লাইক সেটা এআইএমএল হোক, লাইক সেটা সিএসবিএস হোক, লাইক সেটা সাইবার সিকিউরিটি হোক, লাইক সেটা ডেটা সায়েন্স হোক, তো এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাঞ্চ কম্পিউটার সায়েন্সকে ভেঙে বানানো হয়েছে, সেই ব্রাঞ্চে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারো ইনস্টেড অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইসি, ইনস্টেড অফ আইটি, ইনস্টেড অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সেই ব্রাঞ্চগুলোর জায়গায় কিন্তু তুমি কম্পিউটার সায়েন্সেরই যে এই ব্রাঞ্চগুলো সেখানে অ্যাডমিশন নিতে পারো। তার কারণ প্লেসমেন্ট কিন্তু সেখানে ভালো হয়। কিন্তু সেই সমস্যা যে তোমায় কিন্তু ভালো র্যাঙ্ক আনতে হবে, মানে মিনিমাম 10,000-এর মধ্যে র্যাঙ্ক আনতে হবে যদি তুমি কম্পিউটার সায়েন্সের আন্ডারে এই ব্রাঞ্চগুলো অ্যাডমিশন নিতে চাও। তো তোমাদের মধ্যে অনেকেরই হয়তো এত ভালো র্যাঙ্ক আসছে না, 10,000-এর মধ্যে র্যাঙ্ক হয়তো এবছর অনেকেরই তোমাদের আসছে না যারা ভিডিওটা দেখছো। তো তাদের জন্য কলেজ একটা রাস্তা খুলে রেখেছে, যেটা হচ্ছে ডিরেক্ট অ্যাডমিশন, বা যেটাকে তোমরা ম্যানেজমেন্ট কোটার থ্রুতে জানো। তো ম্যানেজমেন্ট কোটাতে কী হয়, তোমার র্যাঙ্ক ওরা খুব একটা বেশি প্রেফার করে না। হ্যাঁ, যদি তোমার ভালো র্যাঙ্ক থাকে তাহলে তোমার অনেক কম ফিসে হয়ে যাবে, বাট যদি তোমার র্যাঙ্ক একটু পরে হয় তাও কিন্তু তুমি একটা সামান্য অ্যামাউন্ট পে করে এই কলেজে ভর্তি হতে পারো, টেকনো ইন্ডিয়া মেইনে ভর্তি হতে পারো। তো অনেকের মাধ্যমে তুমি সেটা করতে পারো, তুমি ডিরেক্ট কলেজে গিয়ে করতে পারো, তুমি কারোর মাধ্যমে সেটা করতে পারো, কারো হেল্পে সেটা করতে পারো, কারো গাইডেন্সে সেটা করতে পারো। তো তুমি যদি কলেজে গিয়ে করো তাহলে তারা যা ফিস চার্জ করবে তার থেকে 1-2 লাখ টাকা কমে আমাদের অর্গানাইজেশন কিন্তু ডিরেক্ট অ্যাডমিশন করায়। ঠিক আছে, আমরা কজন মিলে কিন্তু একটা গ্রুপ আছে, তারা কিন্তু ডিরেক্ট অ্যাডমিশন করায়। অলরেডি অনেকে ভর্তি হয়েছে। তুমি যদি প্রাইভেট কলেজগুলো, মানে টপ প্রাইভেট কলেজগুলো, আইএমএ ভর্তি হতে চাও, আইএমএ কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চাও, আইএমএ ইসিতে ভর্তি হতে চাও, আইএমএ আইটিতে ভর্তি হতে চাও, বা তুমি যদি টেকনোতে সিএসসি, টেকনোতে আইটি, টেকনোতে ইসি, টেকনোতে সিএসসির আন্ডারে যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোয় ভর্তি হতে চাও, তুমি যদি নারুলাতে ভর্তি হতে চাও, তুমি যদি হেরিটেজে ভর্তি হতে চাও, তুমি যদি হলদিয়াতে ভর্তি হতে চাও, তুমি যে টপ প্রাইভেট কলেজগুলো আছে সেখানে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে তুমি আমাদের মাধ্যমে সেটা করতে পারো। তোমার বেনিফিটটা কী হবে না, অন্যান্য জায়গা থেকে যত টাকা তোমায় চার্জ করা হবে তার থেকে 2 লাখ টাকা, 1 লাখ টাকা কমে, 1.5 থেকে 2 লাখ টাকা কমে কিন্তু আমরা কাজটা করাই। তো 100% অথেন্টিক, অনেকেই ভর্তি হয়েছে, মানে 2025 সালেই অনেকে ভর্তি হয়েছে। তো তোমার যদি মনে হয়ে থাকে যে তোমার র্যাঙ্ক খুব ভালো আসছে না,
তোমার মার্কস অতটা ভালো আসছে না, তাহলে তুমি ডেসক্রিপশান বক্সে, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটা গুগল ফর্ম পেয়ে যাবে। সেই গুগল ফর্মটা ফিল আপ করে দাও। সেখানে বেসিক কিছু ডিটেলস জানতে চাওয়া হয়েছে। তো সেই মানে তোমার প্রেফারেন্সের উপর যে তুমি কোন কলেজে অ্যাডমিশন নিতে চাও, তুমি কোন ব্রাঞ্চে অ্যাডমিশন নিতে চাও, সেই বিষয়ে কিছু তোমার কন্ট্যাক্ট নাম্বার এসে, তো সেটা তুমি ফিল আপ করে দাও। আমাদের টিম তোমার সাথে খুব শিগগিরই যোগাযোগ করে নেবে। এটা তাদের জন্য যারা অতটা ভালো র্যাঙ্ক আনেনি কিন্তু একটা ভালো ব্রাঞ্চে অ্যাডমিশন নিতে চায়, টেকনো ইন্ডিয়া মেইন, আইএম, হেরিটেজ, এই ধরনের প্রাইভেট কলেজে, যে কোনো প্রাইভেট কলেজেই কিন্তু আমরা অ্যাডমিশন করাই। কিন্তু আমরা প্রেফার করি যে ভালো যে কলেজগুলো, আইএম হোক, টেকনো হোক, হেরিটেজ হোক, হলদিয়া হোক, এই কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য। কারণ তুমি যদি একটা বাজে কলেজে অ্যাডমিশন নাও, সে র্যাঙ্কের ভিত্তিতেই নাও, সে ম্যানেজমেন্টের ভিত্তিতেই নাও, তাহলে তোমার কিন্তু কোনো লাভ হবে না। কারণ 4 বছর বাদে যখন চাকরি থাকবে না, তখন কোনো লাভ হবে না, ফালতু ফালতু ফিসটা যাবে। তো সেই জন্য প্রেফার করা হয় কিন্তু ভালো ব্রাঞ্চগুলো, ভালো কলেজের ভালো ব্রাঞ্চগুলো। এবার আগের যে জিনিসটা ছিল সেটা আমরা জেনারেলদের জন্য বললাম। এবার তোমাদের মধ্যে অনেকে ইডাব্লিউএস এর আন্ডারে বিলং করো, ইকোনমিক্যালি উইকার সেকশনের আন্ডারে। তো ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কীরকম র্যাঙ্ক গেছিল, তো এখানে আমরা 2024-এর ডেটা পাইনি, আমরা 2021-22-23 বিগত 3 বছর 21-22-23-এর ডেটা দিয়ে কাজ চালাচ্ছি। তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে মোটামুটি 7,055 অবধি র্যাঙ্কে ছিল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে 19,156 অবধি, ইনফরমেশন টেকনোলজি 11,036, ইলেকট্রিক্যাল 68,000, সিভিল 87,000, মেকানিক্যাল 89,000, ফুড টেকনোলজি 95,000, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন 40,000, কম্পিউটার সায়েন্সের আন্ডারে এআইএমএল 11,689, মানে 11,700 আন্ডারে, সিএসবিএস 18,487, ডেটা সায়েন্সের আন্ডারে তুমি যদি সিএসসি করতে চাও 2023 সালের হিসাবে 13,071, তুমি যদি সাইবার সিকিউরিটিতে করতে চাও তাহলে 14,796, তুমি যদি আইওটিতে করতে চাও তাহলে 16,933, 17,000-এর কাছাকাছি, তুমি যদি ইএসসিতে করতে চাও তাহলে 21,935-এর আন্ডারে তোমায় কিন্তু র্যাঙ্ক করতে হবে। মোটামুটিভাবে এরকম র্যাঙ্ক তোমায় করতে হবে যদি তুমি ইডাব্লিউএস থেকে বিলং করে থাকো। খুব যে কিছু হেরফের হয় জেনারেল আর এর মধ্যে সেটা না। আগেরবার কম্পিউটার সায়েন্সে জেনারেলদের জন্য ছিল 6969, এবার সেটা 7055। তো সামান্য একটু কিন্তু তোমার র্যাঙ্ক বাড়বে যদি তুমি ইডাব্লিউএসের জন্য ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো। সেমভাবে আমরা ওবিসির জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ডেটা বার করেছি। সেমভাবে আমরা এসসির জন্য আলাদা আলাদা ডেটা বার করেছি। সেমভাবে আমরা এসটির জন্য আলাদা আলাদা যে ব্রাঞ্চে কত করে র্যাঙ্ক লাগে তার ডেটা বার করেছি। তো সেগুলো নিয়ে আমি আর ডিটেললি ডিসকাশন করছি না, তার কারণ ভিডিওটা তোমরা যারা দেখছো তাদের মধ্যে মেজরিটি কিন্তু জেনারেল, ঠিক আছে? মেজরিটি তোমরা জেনারেল অথবা ইডাব্লিউএস। যদি কেউ এসসি এসটি ওবিসি থেকে থাকো তাহলে ভিডিওটাকে সামান্য একটু পজ করো, স্ক্রিন আমি ফ্রেম করে দিচ্ছি, তো একটা স্ক্রিনশট নিয়ে নাও, সেখান থেকে তুমি অ্যানালাইজ করতে পারবে সবটা। তুমি যদি এসসি থেকে বিলং করো তাহলে এই হচ্ছে আমাদের ডেটা, স্ক্রিনশট নিয়ে নাও। তুমি যদি ওবিসি থেকে বিলং করো তাহলে এই হচ্ছে আমাদের ডেটা, স্ক্রিনশট নিয়ে নাও। তুমি যদি ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস থেকে বিলং করো তাহলে মোটামুটি এই জিনিসটা, এবং তুমি যদি জেনারেল থেকে বিলং করো তাহলে শুরুতে আমি যে ডেটাটা দেখালাম সেটা। তো মেজরিটি তোমাদের মধ্যে জেনারেল আছো এবং প্রাইভেট কলেজে খুব বেশি সিট থাকে না রিজার্ভেশনের জন্য, ইউজুয়ালি জেনারেল সিটেই অ্যাডমিশন হয়। তো তোমার র্যাঙ্ক যদি মোটামুটিভাবে এরকম থাকে, দেখো আমি তোমাকে 1 বছর দেখাতে পারতাম, কিন্তু আমি বিগত 3 বছরের যে ডেটাটা সেটা তোমার সামনে রাখছি যাতে করে তুমি নিজে একটা অ্যানালাইজ করতে পারো। কম্পিউটার সায়েন্সে 6,342 22-এ, 7,055 23-এ, 6,969 24-এ, তাহলে এই বছরও মোটামুটি কিন্তু 7,000-এর মধ্যে, মানে সেটা 6,800 হতে পারে, 6,900 হতে পারে, আবার সেটা 7,000-ও হতে পারে। এর আন্ডারে তোমায় র্যাঙ্ক করতে হবে যদি তুমি টেকনোতে সিএসসি অ্যাডমিশন নিতে চাও। এবং যখন কোনো প্রাইভেট কলেজ চুজ করবে, আমি এর উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, বাট একটা সামান্য কথা, ছোট্ট কথা, সেটা হচ্ছে যখনই কোনো প্রাইভেট কলেজ চুজ করবে তখন কোর ব্রাঞ্চ যেগুলো লাইক ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এই 3টে ব্রাঞ্চকে তোমায় কিন্তু ইগনোর করতে হবে। এবং সাথে যদি ফুড টেকনোলজি এই ধরনের ব্রাঞ্চ থাকে এগুলোকেও তুমি ইগনোর করো। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইগনোর। শুধুমাত্র কোনগুলোকে প্রেফার করবে? সিএসসি বেটার হয় প্রাইভেট কলেজে, আইটি একই রকম বেটার, সিএসসির আন্ডারে এআইএমএল ঠিকঠাক বেশ ভালো, আইটির কাছাকাছি, আইটির ইকুইভ্যালেন্টই, তোমার ডেটা সায়েন্স ঠিকঠাক, সাইবার সিকিউরিটি ঠিকঠাক, সিএসবিএস মাঝারি, আর খুব যদি পুশ করতে হয় তাহলে ইসি অবধি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট কলেজে।
তো এত অবধি তুমি কিন্তু পুশ করতে পারো। তো আশা করি তোমার ভিডিওটা হেল্পফুল হয়েছে, আশা করি তোমার ভিডিওটা হেল্প করেছে। যদি ভিডিওটা হেল্প করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা কথা বললাম টেকনো মেইন সল্টলেক নিয়ে। এর পরের দিন আমরা টেকনোর ঠিক পরে যে কলেজটা আসে বা টেকনোর ঠিক হেড টু হেড যে কলেজটা আসে হেরিটেজ, তো সেই হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি HIIT, তার যে কাট অফ র্যাঙ্ক 2025 সেটা নিয়ে ডিসকাস করবো। সেমভাবে 2022, 23, 24 বিগত 3 বছরের ডেটা অ্যানালাইজ করে আমরা দেখব যে হেরিটেজে তুমি যদি একটা ভালো ব্রাঞ্চে অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমার কত কত করে র্যাঙ্ক লাগবে। তো সেই ভিডিও তুমি যদি পেতে চাও এবং তাছাড়াও কলেজ রিলেটেড মানে তোমার কলেজে অ্যাডমিশনের আগে কলেজ রিলেটেড অনেক ভালো ভালো ভিডিও কিন্তু এই চ্যানেলে আসছে, তো অবশ্যই মনে করে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি তুমি যাদবপুর, কলকাতা, কল্যাণী এবং জলপাইগুড়ি এই 4টে সেরা গভর্নমেন্ট কলেজের তুমি যদি কাট অফ দেখতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, পরপর ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি অ্যাক্সেস করতে পারবে। অথবা আমাদের চ্যানেলে যাও, সেখানে তুমি সব ভিডিও পেয়ে যাবে। যদি তোমার মনে হয়ে থাকে যে আমার 65 মার্কস আসছে কত র্যাঙ্ক হবে, 70 মার্কস আসছে কত র্যাঙ্ক হবে, 80 আসছে কত হবে, 100 আসছে কত হবে, তো মার্কস ভার্সেস র্যাঙ্কের উপর কিন্তু আমরা ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দিয়েছি খুব সুন্দর করে বিগত বছরের ডেটা অ্যানালাইজ করে একদম সিম্পলিফাইড ওয়েতে তোমাকে কিন্তু সেই ভিডিওতে বোঝানো আছে। তো সেই ভিডিওর লিঙ্কও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ভিডিওটা অবশ্যই মনে করে চেক আউট করে নিও, খুব খুব হেল্পফুল হবে তোমাদের জন্য। তো আজকের মতো টাটা, থ্যাংক ইউ।